আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাইদ হাসান। আমি ঢাকা হতে বলছি। আমি তামিল মিল্লাত কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর খ বিভাগের শিক্ষার্থী। আজকে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি স্মরণীয় কাহিনী বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রসিকতা। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহ, তারপরে হযরত ওসমান রাদিয়াল্লাহ এবং হযরত আলী রাদিয়াল্লাহ সহ আরো অনেক সাহাবীকে নিয়ে একটি মজলিসে বসা ছিলেন। কিছুক্ষণ পর ওই মজলিসে খেজুর পরিবেশন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করার উদ্দেশ্যে তার খাওয়া খেজুরের বিচিগুলো হযরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু এর বিচির সঙ্গে রাখলেন। যখন খাবার পর্ব শেষ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের মাঝে যার সামনে বেশি খেজুরের বিচি পাওয়া যাবে ধরা হবে সে বেশি খেজুর ভক্ষণ করেছে। তখন সকলের চোখ গেল হযরত আলী রাদিয়াল্লাহ এর দিকে। আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু এর বুঝতে বিলম্ব হলো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে রসিকতা করছেন। তাই তিনি রসিকতার স্বরে বলে উঠলেন যে আমাদের মাঝে যার সামনে খেজুরের বিচি কম পাওয়া যাবে ধরা হবে তিনি খেজুরের বিচি সহ খেজুর খেয়ে ফেলেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং উপস্থিত সকলে তার অনুসরণ করলো। বন্ধুরা, আমরা এখান থেকে শিক্ষা পাই যে আমরা রসিকতা করব, সমস্যা নেই, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে সেটা যেন আমাদের শরীয়তের বিধানের ভিতরে থাকে, কোনো শরীয়তের সীমা লঙ্ঘন যেন না হয়। আসসালামু আলাইকুম।